দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার পাশে যে ভাই আরিফ ভাই সৌদি প্রবাসী, তাই না? জি, সৌদি প্রবাসী, আপনারা জানেন যারা প্রবাসে থাকে তাদের সন্তান কনসিভ না হলে তাদের জার্নিটা একটু জটিল হয়। নরমালি আমার এই ভাইটি দীর্ঘ সময় ধরে একটি সন্তানের চেষ্টা করে যাচ্ছেন। ৩ বার দেশে এসেছেন। সর্বশেষ এইবার উনি সফল এবং সফলতার একটা হাসি নিয়ে উনি দেশের বাহিরে যাবেন। আসলে আজকে উনার ফ্লাইট হওয়ার কথা ছিল। আমি উনাকে রিকোয়েস্ট করেছিলাম যে, "আপনি এই মাসে আপনি এই তারিখে যায়েন না।" কারণ এইবার ২ মাসের ছুটি নিয়ে এসেছিল। আমি বলছিলাম, "৩ মাসের ছুটি আপনি নেন, ৩ মাসের ছুটি বাড়ান।" পরে উনি তাই করেছিল। তো উনার আ যখন আমার এখানে আসেন, তার আগে অনেক চিকিৎসা করেন। বেসিক্যালি সমস্যা যেটা ছিল, উনি চিকিৎসার আওতায় ছিল না। কারণ উনার রিপোর্ট করানো হয়নি। ওয়াইফকেই চিকিৎসা করা, ইনজেকশন দেওয়া, তাই না? এই জিনিসগুলা জি। করেছিলেন। তো বেসিক্যালি আমার এই ভাইটির, আরিফ ভাইয়ের প্রবলেম ছিল শুক্রাণুর গতিবিধির সমস্যা, যেটা আমরা বলি asthenospermia, যেটার প্রোগ্রেসিভ মর্টালিটি, ফার্স্ট প্রোগ্রেসিভ ছিল 0% এবং স্লো প্রোগ্রেসিভ ছিল ফার্স্ট প্রোগ্রেসিভ ছিল 9% এবং স্লো প্রোগ্রেসিভ ছিল 18% এবং ওভারঅল গতিবিধি 40%। সো উনার প্রবলেমটা অনেক বেশি সিভিয়ার ছিল তা না। সিম্পল asthenospermia ছিল। সাথে উনার ওয়াইফের যে প্রবলেমটা ছিল PCOS এর সমস্যা ছিল, যেটার ওভারিয়ান ভলিউম লার্জ ওভারি এবং এটার ভলিউম ছিল 21। এই জায়গা থেকে আমরা চিকিৎসা শুরু করি। চিকিৎসা শুরু করার পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনারা ওষুধ খান এবং উনি যেহেতু দেশের বাইরে চলে যাবেন, আমরা ওনার ক্ষেত্রে কিছু এক্সট্রা কেয়ার, এই রিপোর্টটা উনার ছিল। শুক্রাণুর গতিবিধির রিপোর্টটা ছিল এবং গতিবিধি কম থাকার কারণে, যার কারণে asthenospermia, এই রিপোর্ট আমরা দেখে চিকিৎসা শুরু করি এবং চিকিৎসার পরবর্তীতে সময়ে আল্লাহ তাআলা উনার দেশের বাহিরে যাওয়ার আগে উনাদেরকে একটা সফলতার সংবাদ এবং ফাইনালি যেই জিনিসটার জন্য ওনারা অপেক্ষা করেছিলেন, একটা প্রেগন্যান্সি কাটিতে ২ টা লাল দাগ আসা, সেটা হয়েছে। আল্লাহ তাআলা ওনাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন এবং তাদেরকে কবুল করেছেন। আমি খুব বেশি কিছু বলব না। আরিফ ভাইকে বলব, আরিফ ভাই আপনি তো দেশের বাহিরে থাকেন, পবিত্র জায়গা সৌদি আরব থাকেন। আজকে এই যে সফলতার সংবাদ শুনেছেন, বেবি বাবা হচ্ছেন, কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ। ১ম এ আমি আল্লাহ তাআলার উপরে শুকরিয়া জ্ঞাপন করি। তার ইচ্ছায় আপনার উসিলায় আলহামদুলিল্লাহ আমি আসলে অবশেষে সফল। আ বিশেষ করে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার মহান রব্বুল আলামিনের কাছে আ অনেক আসলে শুকরিয়া। শুকরিয়া জ্ঞাপন করছি। আর জি, আপনারা যারা হচ্ছে এই সন্তান নিতে চাচ্ছেন এবং আ বারবার ব্যর্থ হচ্ছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কখনো ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা যেরকম মানুষকে সমস্যা দেয় এবং সেটার সমাধানও আছে, সমাধানও দেয়। সো আপনারা নির্ভয়ে আপনারা এটাকে ভালো চিকিৎসা করান। ইনশাআল্লাহ আপনারাও সফল আমার মতো হবেন। একদিন সফল হবেন। ইনশাআল্লাহ। আজকে ভাইয়ের অনুভূতিটা একটু অন্যরকম, কারণ সবচেয়ে অনেক খুশি, কারণ এই মাসে উনি চলে যাবেন। ২৪ তারিখে উনার ফ্লাইট জি, সৌদির উদ্দেশ্যে। তো আমি এই প্রবাসী ভাইয়ের জন্য, উনার পরিবারের জন্য অনেক অসংখ্য দোয়া রইল। কনগ্রাচুলেশন আরিফ ভাই থ্যাংক ইউ। আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার। আর হচ্ছে আ দোয়া করবেন আমার বাকির পেশেন্টদের জন্য, যেন সবাই সফল ইনশাআল্লাহ, আপনার মতো একটা সংবাদ নিয়ে আসতে পারে এবং ইনশাআল্লাহ, সর্বোপরি ওনার অনাগত সন্তানের জন্য আমরা দোয়া করছি যেন সুস্থ স্বাভাবিকভাবে বাবু দুনিয়াতে আসেন। এবং ইনশাআল্লাহ। তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখেন, ওনার ওয়াইফকেও সুস্থ রাখেন। পরবর্তী জার্নিটা যেহেতু উনারা আমার পাশে, আমার সাথে এখন আর কন্টিনিউ হবে না, কারণ আমি যখন কনসিভ হই হয়তোবা আমরা তখন গাইনোকোলজিস্টের কাছে রেফার্ড করি। উনার বাড়ি কুমিল্লা। আমি আশা করব উনার পরবর্তী জার্নিটা খুব সুন্দর হবে। তবে যাদের এই ধরনের সমস্যা আছে, যে সিম্পল asthenospermia, উনাকে কিন্তু আমরা IUUB করিনি। উনাকে সিম্পল ওষুধের মাধ্যমে জি, চিকিৎসা করেছিলাম, তাই না? উনাকে IUUB করা লাগে নাই। অনেকের ভিতরে একটা ধারণা যে asthenospermia অথবা সিম্পল oligospermia অথবা stenotypespermia, oligostenotypespermia, এই ধরনের সিম্পল প্রবলেমের ক্ষেত্রে আমরা IUUB করি না। উনার IUUB র প্রয়োজন হয়নি। IUUB করা লাগে না, কারণ আমরা সিভিয়ার যদি না হয়, অনেক কঠিন জটিল সমস্যা যদি না হয়, 1%, 0% এই লেভেলে যখন না হয়, আমরা IUUB করিনি। উনার ক্ষেত্রেও তাই, উনার IUUB প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলা উনাকে এভাবেই মাফ করেছে এবং উনার ওয়াইফকে PCOS এর জন্য সর্বোচ্চ লেভেলের রুটিনগুলো আমরা দিয়েছিলাম। রুটিনগুলো কি জি, মেনেছিল আপনার জি। ওয়াইফ? সবকিছু আমরা বলেছিলাম, মেনেছিল। আলহামদুলিল্লাহ উনার দুজনেই সফল। মাপ দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।